আমরা কোথায় ঘুরতে গেছিলাম তো তোমাদেরকে বলি। আমরা কিন্তু যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে আমরা যাব। তো সেই জন্য আমরা শিয়ালদা স্টেশনে নেমে তারপর হচ্ছে গিয়ে আমরা মেট্রোতে ফার্স্ট টাইম যাব মেট্রো করে। তো আমরা মেট্রো ধরার জন্য তারপর আমরা হচ্ছে গিয়ে স্টেশনে এসে তারপর আমরা লিফটে করে যাচ্ছিলাম। এই যে লিফটটা দেখতে পাচ্ছ সেটা আমি প্রথম যখন উঠেছিলাম তখনও আমি এতটা ভয় পাইনি আজকে যতটা পেয়েছি। তারপর থেকে আমি তারপরে এখানে চলে এলাম, কারণ দক্ষিণেশ্বর যাওয়ার জন্য মেট্রোর হচ্ছে গিয়ে টিকিট কেটে নিতে হবে। তো সেই জন্য এখানে টিকিট কাউন্টার কোথায় আছে কি সব কিছুই বুঝতে পারছিলাম না। ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো, আমার খুব আনন্দও হচ্ছিল, কিন্তু আনন্দের সাথে অনেক প্রবলেমও ছিল এখানে। তো এখানে অনেক টিকিট কাউন্টার আছে যেগুলো নিজেও কাটা যায়, আবার এমনি ওরা কেটে দেবে ওরকমও আছে। যেগুলো ওরা কেটে দিচ্ছিল লাইন দিতে হচ্ছে, অনেক ভিড় ছিল সেখানে। আর আমরা নিজেরাই কেটে নিয়েছিলাম, সেই জন্য একটু তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। তারপর দেখলেই যে আমরা মেট্রো করে এসেছিলাম, তো এখানে অনেক জায়গা আছে যেখানে ফটো ভিডিও করা যাবে না। তারপর অনেক নিয়মকানুন আছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানটায় পুরো একটা গোলকধাঁধার মতো। আর যেটা মানুষ বলে না, যেটা মানুষ বেশি চায় না সেটাই তার মানে বেশি ভয় লাগে ওরকম আর কি। তো এখানে দাদু নাতনি চলে যাচ্ছে একটা লিফটে, আর আমরা হচ্ছে গিয়ে পাশের যে লিফটে ছিল এটা দিয়ে। তো এই লিফটগুলো একটু একটু গিয়ে কিন্তু এই লিফটগুলো দিয়েই ওপরে উঠতে হয়, নিচে আসতে হয়। মানে আমার ভয় লাগছে এদিকে, আর এদিকে কিন্তু যাতায়াত করতে হয় লিফটে, সিঁড়ি নেই একদম। আর নিচে যে এই ছাপগুলো দেখতে পাচ্ছ, এই ছাপগুলো দেখে দেখে কিন্তু আমাদের যেতে হবে কোথায় কি আছে, পুরো একদম গোলকধাঁধার মতো। তো এই জিনিসগুলো আমাদের কাছে একদম ইউনিক ছিল। আর কি বলবো তোমাদের, তোমরা যদি যেতে তাহলে একদম বুঝতে পারতে ব্যাপারটা কীরকম। তো এই নীল ছাপ দেখে দেখে কিন্তু আমরা হাঁটছিলাম। তো এখানে অনেক লোকজন ছিল যারা ধরো কন্টিনিউ যাতায়াত করে প্রত্যেক দিন, তাদের জন্য কিন্তু একদমই সোজা। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম আমাদের জন্য একটা কঠিন ব্যাপার ছিল। যদি আবার নেক্সট টাইমে যাই এতটাও আমাদের সমস্যা হবে না, আজকে যতটা সমস্যা হয়েছিল কিন্তু। তো এদিকে কিন্তু ভালোও লাগছিল। তো এখানে অনেকক্ষণ পরে একটা সিঁড়ি পেলাম। তারপরে এখানে দেখতেই পাচ্ছ মেট্রো চলে এসছে, আর জায়গাটা একদম অন্ধকার। তো তাড়াতাড়ি উঠতে হবে, টাইমিংয়ের মধ্যে বেশিক্ষণ খোলা থাকে না। তো ভয় লাগছিল। তো এখানে জায়গা ছিল না, একটু জায়গা ছিল, মাম্মামকে নিয়ে একটুখানি বসেছিলাম। তো বাইরেটা দেখতে পাচ্ছ কিছু জায়গা অন্ধকার, তারপরে মেট্রোটা ধরো ওপরে উঠে গেছে, তারপরে হচ্ছে গিয়ে আলো দেখা যাচ্ছে। মানে অন্যরকম একটা ফিলিংস এটা, আমি ফার্স্ট টাইম খুবই আনন্দ হচ্ছিল, ইচ্ছা হচ্ছিল আরও মানে যেতে ইচ্ছা করছে। তো যাই হোক আমরা বসেছিলাম আর ওরা দাঁড়িয়ে ছিল, কারণ জায়গা ছিল না। কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কত কিছু ভাবছিলাম, এই দেখো বাইরেটা এখন ওপরে চলে এসছে, বাইরেটা এরকম লাগছে দেখতে। আর কোনটা কোথায় যাবে মেট্রো, আমরা একটা ভুল মেট্রোতেও উঠে গেছিলাম তাড়াতাড়ি। একজন বলছিল যে ওটা দক্ষিণেশ্বর যাবে না, তারপর আমরা চেঞ্জ করে আবার আরেকটাতে উঠেছি। তো এখানে দেখো আরেকটা মেট্রোতে আমরা উঠে গেছিলাম, ওটা নেমে তারপর এখানে ভিড় কমই ছিল। তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। তোমরা ভিডিওগুলো দেখলে অনেকটা বুঝতে পারবে, আর এই ভিডিও দেখলে অনেকটা হেল্পফুলও হয়, কারণ যারা নতুন আছো, নতুন যাতায়াত করবে, এগুলো দেখলে একটু হচ্ছে গিয়ে অভিজ্ঞতা হয় আর কি একটু দেখলে। তো বাইরেটাই দেখছিলাম এখানে বসে বসে। তো দেখো কত সুন্দর লাগছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি এটাতেও প্রবলেম, কারণ তুমি যে গেট দিয়ে যাবে সেটা হচ্ছে কি একটা কোড থাকে, সেটা স্ক্যান করে 1 সেকেন্ড মানে 2-3 সেকেন্ডের মধ্যে তোমার বেরিয়ে যেতে হবে, না হলে আটকা পড়ে যাবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। তো এখানে অনেক জায়গা ছিল, তারপরে আমরা বসেছিলাম, বাবু এখানে বসেছিল। তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিল ওর বাবা। তো খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম অভিজ্ঞতা ভালোই, কিন্তু মানে মানে কি বলবো, মানে ঝটপট চলতে হবে, দাঁড়িয়ে থাকলে হবে না। মানে ঝটপট মেট্রো এলে উঠে যাও, ঝটপট নেমে যাও, মানে দাঁড়িয়ে থাকা ইয়ে করা একদমই এগুলো চলবে না, মানে ঝটপট যেতে হবে। এগুলো হচ্ছে গিয়ে এরকম আর কি। তো যাই হোক খুবই আনন্দ লেগেছে কিন্তু ফার্স্ট টাইম মেট্রোতে উঠে। তারপর আমরা কিন্তু নেমে গেছি মেট্রো থেকে। তারপরে এখানে দেখো দক্ষিণেশ্বর যে কালী মন্দিরটা আছে, দক্ষিণেশ্বর মন্দিরটা এখানে আঁকা ছিল, বেশ সুন্দর ছিল জায়গাটা।
তারপর আমরা ভাবছিলাম যে কোথায় কি যাব, এবার কোথা দিয়ে যেতে হবে, যেহেতু প্রথমবার কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। আগে বেরোতে হবে, আর বেরোতে গিয়েই কত সমস্যা, সেটাই দেখতে থাকো তোমরা ভিডিওতে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে, মানে মেট্রো করে এসে জাস্ট নামলাম আমরা, তোমরা তো দেখেইছো। তো এখন এখানে লিফটও ছিল আবার সিঁড়িতেও ছিল, তো কোনটা দিয়ে যাব সেটাই ভাবছিলাম। আর দেখো প্রথমে এটা দেখে ভেবেছিলাম হয়তো এটাই মন্দির, কিন্তু না, এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার এখানকার। তো মন্দিরের মতোই পুরো লাগছিল দেখতে। আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে মন্দিরে গেছিলাম, কারণ বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। তো এখান থেকে টোটো ওটো কিছুই নিইনি, হেঁটেই যাওয়া যাবে সেই জন্যে। তো মন্দিরটা এবার দেখার অপেক্ষা, কেমন হবে মানে প্রথমবার এবার ভাবছিলাম। তো লোককে জিজ্ঞেস করেছিলাম যে কোথায়, বলেছে আর একটু সামনে। তারপর বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের কাছাকাছি, প্রায় মন্দিরের পেছনটা দিয়ে এসছিলাম, তো সেই জন্যে প্রথমবার এসছি, এত ভালো করে চিনিও না। তো যাই হোক, চিনে চলে যাব, অসুবিধা নেই। তারপরে হচ্ছে কি আমরা যেহেতু দুপুরবেলা গেছিলাম সেই জন্য কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারিনি, চারিদিকে বন্ধ ছিল। তো পেছন দিয়ে একটা রাস্তা আছে গঙ্গার ঘাটের কাছ দিয়ে, তো আমরা পেছন ঘুরেই যাচ্ছিলাম, সাথে আমরা সবাই ছিলাম। আর ওর বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এখানে দাদু নাতনি আগে চলে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছিলাম। আর এখানে জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, যেহেতু প্রথমবার গেছি, মানে অনেকটা আনন্দ লাগছে, ভালোও লাগছে। আবার কবে যাব না যাব, অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে কি ভোগ দেওয়ার জন্য ডাকাডাকি করছিল, এরকম তো হবেই, যে কোনো মন্দিরে যাওয়ার জন্য ওরকম ডাকাডাকি করে। তো এখানে পরিবেশটা কিন্তু একদম অন্যরকম, একদম শান্ত পরিবেশ, একদম হচ্ছে গিয়ে কি বলবো। তো যাই হোক, এখানে হচ্ছে কি অনেক কিছুই আছে, এখানে ঠাকুরের জিনিসপত্র, শঙ্খ, মহাদেব, শিবলিঙ্গ, ফটো, সব কিছুই আছে এখানে, যা যা থাকে আর কি। তো এখানে আমি দেখছিলাম, কিনি বা না কিনি, দেখতে তো একটু হবেই। আজকে কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, এইমাত্র এলাম। চারপাশটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো ভালো করে, তোমরা দেখতে থাকো ভিডিও। মাম্মা কি দেখা, হনুমান ধরেছ? হনুমানকে বাচ্চাকে ধরবে, তাই প্রসাদ খেয়ে নিচ্ছে, ফুলও খেয়ে নিচ্ছে। এই দেখো ফুলও খায়। এই দেখ প্রসাদ খাবে এখন। তোমরা তো এখানে দেখলে। তারপর এখানে হনুমান একজনের হচ্ছে গিয়ে প্রসাদ খেয়ে নিচ্ছিল, পুজো দিয়েছিল, সেই জন্যে ফুল টুল সবই খেয়ে নিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে মন্দিরের পেছনের জায়গাটা, আমরা সব কিছু এখানে মোটামুটি ঘুরে দেখছিলাম কি কি আছে। তো ভেতরে যেতে পারিনি, যেহেতু গেট টিট বন্ধ ছিল, আমরা গেছিলাম দুপুরবেলা। তো আর কি বলবো, তো এখানে আমরা ঘাটটার সব কিছু একটু ঘুরে দেখে নিলাম। তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যান আছে গিয়ে বেলুর মঠ যাব, সেই জন্য এখন আমরা লজে উঠবো, তাই তো? কোথায় উঠবে? লজে। বাবাই কোথায় উঠবে? এখন আমরা যাব বেলুর মঠ। তো আমরা হচ্ছে কি লজে উঠবো। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, অল্প বৃষ্টি হচ্ছে, আর এত জল কি বলবো তোমাদেরকে, দেখাবো না। চলো সামনে, চলো। দেখো শুধু কত জল, দেখো অবস্থা। এখানে কিছু পড়লে খুঁজে পাওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে, দেখো কত সুন্দর, অনেক জল। তো টিকিট কেটে নিলাম আমরা হচ্ছে গিয়ে লজে ওঠার জন্য। আর এখানে সবাই এসে দাঁড়িয়ে আছে, লজ যখন আসবে তখন আমরা গিয়ে হচ্ছে উঠে পড়বো। আর এখানে কিন্তু অনেক জল, তোমরা দেখতেই পেয়েছো, ভিডিওটা করেছি বলে তোমরাও একটু দেখতে পারবে। আর এটা হচ্ছে কি ব্রিজ, এখানে হচ্ছে গিয়ে ওপরটা দিয়ে গাড়িও চলে, আবার ট্রেনও যায় ওপর দিয়ে। তো এখানে অনেক জল, মানে জলের কোনো পরিমাণ নেই। এখানে কিছু যদি পড়ে তাহলে খুঁজেও পাওয়া যাবে না, মানুষ পড়লেও খুঁজে পাওয়া যাবে না। তারপর এখানে মেয়ে একটু ভয় পেয়ে গেছিলো, সেই জন্য কান্না করছিল। আমরা এখন আছি দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট, আর এখন বৃষ্টি নেমেছে। তো আমরা এখন লঞ্চে উঠবো, লঞ্চ আসলে তারপর বেলুর মঠে যাব।
তো প্রচুর জল গঙ্গাতে, মানে অনেক জল, কিছু মানে খুঁজে আর পাওয়া যাবে না, মানে এত বেশি জল। দেখো অবস্থা, মানে এত জল দেখো। আর এটা হচ্ছে কি ব্রিজ, বৃষ্টি পড়ছে কিন্তু ওয়েদারটা একদমই ঠান্ডা আছে দেখো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু লঞ্চ আসলে তবেই উঠবো। দেখো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে যে যার মতো। ভাল লাগছে, এতক্ষণ যা গরম পড়েছিল বাবা, আসতে খুবই কষ্ট হচ্ছিল আর কি। ভিডিও করছে সবাই দেখছে, পুরো হোয়াইট, সামনে কিছু দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে বৃষ্টিটা হওয়াতে। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি এপার থেকে ওপারে যেতে গেলে হচ্ছে কি একটা কোড থাকে, সেটা স্ক্যান করে তোমাদের কয়েক সেকেন্ড সময় দেওয়া হবে। এই যে ভেতরে দেখতে পাচ্ছ একটা স্ক্যানার একবারই কাজ করবে, মানে কোডটা। তো এটা দিয়ে তোমরা এপারে চলে আসতে হবে। আর এটা হচ্ছে কি সাধারণ মানুষের জন্য কিন্তু অনেকটা প্রবলেম হয়, কারণ সবাই সব কিছু বুঝতে পারে না। আমাদের জন্য অনেকটা প্রবলেম হয়েছিল, আর যারা গ্রামে থাকে তাদের জন্য আরও ভীষণ হচ্ছে কি অসুবিধা হয় আর কি। তো তাও তোমাদের শেয়ার করলাম, এখন নতুন নতুন অনেক কিছুই বেরোচ্ছে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের লঞ্চে ওঠার জন্য এখানে আমাদের গেটটা ছেড়ে দেওয়া হয়েছে, তারপর যে যার যেমন চলে যাচ্ছে লঞ্চে ওঠার জন্য। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম আর যেতে যেতে ভিডিওটা করলাম। আর এখানে কিন্তু অনেক জল, তোমরা দেখেছো, মানে অনেক জল। তো সবাই যে যেমন যাচ্ছে, তো গিয়ে বসে পড়বো জায়গা মতো। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা যারা ভাবছো যে ঘোরার জন্য জায়গা পাচ্ছ না বা কোথাও যাওয়া হচ্ছে না কাছাকাছির মধ্যে, তো তোমরা কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারো, মনও ফ্রেশ থাকে আর ভালোও লাগে। বাড়ি থেকে একটু বেরোলে সারাক্ষণ ঘরের মধ্যে কিন্তু ভালো লাগে না। আর এখানে যে যাওয়ার জন্য যে ব্রিজটাতে আমরা হেঁটে যাচ্ছিলাম আর কি লঞ্চে পৌঁছানোর জন্য, কিন্তু এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, ভেবেছিলাম এখানে একটা ছবি তুলবো বা কিছু। আর এখানে এতটাই ভিড় যে ছবি তোলার মতো মানে অবস্থা নেই। তো পাশে এখানে একটু জায়গা ছিল, কিন্তু এখানে ছবি ভালো আসবে না, এত ভিড়ের মধ্যে লঞ্চ আবার ছেড়ে দেবে, তাড়াহুড়ো ছিল। তো সব কিছু মিলেই আর কি, কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর তখন কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, বেশ ভালো লাগছিল। এই যে একটুখানি জায়গা আছে, ভেবেছিলাম ফটো তুলবো, কিন্তু আর তুলতে পারলাম না। তো যাই হোক, বৃষ্টি ওয়েদার ছিল বলে একটু ভালো লাগছিল আর কি, কারণ এত গরম, গরমের মধ্যে কিন্তু কোথাও ঘোরা যায় না। আর মাম্মামও দেখো, মানে এত দূর থেকে এসে মানে ছবি ভিডিও করার কিন্তু আর এনার্জিটাই চলে যায়, কারণ রানাঘাট থেকে শিয়ালদা আসতে কিন্তু আমাদের 2 ঘন্টা লেগে যায়। তারপর হচ্ছে গিয়ে শিয়ালদা নেমে তারপর কিন্তু আমরা হচ্ছে গিয়ে মেট্রো ধরে তারপর দক্ষিণেশ্বর এলাম। তো মেট্রোতে আমিও ফার্স্ট টাইম উঠেছি, বেশ ভালোই লেগেছে, কিন্তু ইচ্ছা আছে আবার ওঠার জন্য। আর বৃষ্টি হচ্ছে, কি বললাম, মানে দারুণ লাগছে, দারুণ। বৃষ্টিটাও হচ্ছে জলের মধ্যে, ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো দেখো লঞ্চ থেকে লোকজন বেরিয়ে যাচ্ছে, কারণ এটাতে লোক এসছিল, তো এখন আমরা যাব এটা দিয়ে। আর এখানে হচ্ছে অনেক জায়গা আছে, বেঞ্চের মতো জায়গা আছে, যে যেমন যেখানে খুশি বসতে পারে। তো এখানে বসেছিলাম, দেখতেই পাচ্ছ জল দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা চলছে। আর এখান থেকে ব্রিজটাও দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। তারপর কিন্তু এখানে আমরা হচ্ছে নিয়ে নিলাম পাঁপড়। তো আমরা পাঁপড় খাচ্ছি, আর প্যাকেটগুলো ছিল 10 টাকা করে। আমি সেটাই বলছিলাম যে 10 টাকা করে প্যাকেট ছিল, আমাদের এখানে কিন্তু এগুলো 5 টাকা করে, মানে যেখানে যেরকম দাম থাকে আর কি, কী আর করা যাবে, যখন খিদে পাবে তো খেতেই হবে আর কি। তো আমরা কিন্তু সকাল থেকে কিছুই খেয়ে আসিনি, শুধু চান টান করেই সবাই তাড়াহুড়ো করে সকাল সকাল বেরিয়ে গেছিলাম, কারণ দূরে কোথাও গেলে কিন্তু সকাল সকালই বেরোতে হয়, না হলে অনেকটা লেট হয়ে যায়। তাও তো আমরা হচ্ছে দক্ষিণেশ্বর গিয়ে হচ্ছে গিয়ে মন্দিরটা বন্ধ পেয়েছি, কারণ 12টার মধ্যে বন্ধ করে দেয় মন্দিরের পুজো হয়ে গেলে। তো দেখো সবাই এখানে যে যেমন দাঁড়িয়েছিল, আর এখান থেকে খুব সুন্দর লাগছিল ভিউটা, জাস্ট তোমরা দেখলে কাছ থেকে আরও বেশি ভালো লাগবে, মানে ভিডিওর থেকে সামনে বেশি ভালো লাগবে, ফিল করতে পারবে জায়গাটা। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সব কিছু শেয়ার করবো, আরও ভিডিও আছে। বাই।